আর কতদিন চলুম এইভাবে কৌত? শরীর আর আগের মতো সাড়া দেয় না। টুকটাক কাজ করে যা জোটে তা দিয়ে তো সংসার চালানোই কঠিন। মনে হয় এই বয়সে এসে যেন জীবনের সব রং ফুরিয়ে গেল। ঠিকই বলেছ। আমাদের তো কারো কাছে হাত পাতার অভ্যাস ছিল না। নিজেরা খেটে খেয়েছি সারা জীবন। এখন এই অবস্থায় কি যে করি। সবচেয়ে বেশি কষ্ট হয় যখন ভাবি ছেলেটা নিজের সংসার নিয়ে আলাদা হয়ে গেল, একবারও ফিরে তাকায় না। একসময় ওর জন্য কত না স্বপ্ন দেখছিলাম, নিজে না খাইয়া ওকে ভালো রাখার চেষ্টা করছি। আজ আমাগো এই দুরবস্থা দেখতেও যেন তার সময় নাই। ছেলের বউ আসার পর থেকেই কেমন যেন বদলে গেল সে। এখন তাদের নতুন জগৎ, সেখানে আমাদের মতো পুরনো মানুষের জায়গা নেই হয়তো। এই বারান্দাটাই এখন আমাদের সব থেকে আপন। এখানে বসেই সুখ দুঃখের কথা বলি আর অতীত মনে করে সান্ত্বনা খুঁজি। চলো আমরা একে অপরের ভরসা হয়েই বাকিটা জীবন কাটিয়ে দিই। আমাগো ভাগ্যে হয়তো এটাই লেখা আছিল। দিনগুলো কাইটা যাওক, এইটুকুই চাই। জানিস কদম, এখনকার দিনে মাঠে আর সে ফসল হয় না। যা বৃষ্টি হওয়ার কথা তা হয় না। সারাদিন খেটেও মানুষের পেটে ঠিকমতো ভাত জুটছে না। গ্রামটার দিকে যেন কারো নজর নেই। ঠিক কইছেন কাকা। আর এই যে জিনিসের দাম, চাল ডাল থেকে শুরু করে কেরোসিন, সব কিছুর দাম আকাশ ছোঁয়া। গরিব মানুষ যাবে কোথায়? আগে তবু একটা ভরসা ছিল যে ছেলে বড় হলে দেখবে, এখন তো সেই আশাও ফুরিয়েছে। আহারে, কি সুন্দর দিনকালা ছিল। তখন অভাব ছিল, কিন্তু শান্তি আছিল। পাড়ায় পাড়ায় এত ভেদাভেদা ছিল না। এখন সবার মনে যেন কেমন একটা অস্থিরতা। আর সবচেয়ে কষ্টের কথা, যতদিন যাচ্ছে তত যেন বাবা মা সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এই সমাজটাই পাল্টে যাইতেছে। আমি তো নিজের চোখে দেখলাম, আমার পাশের বাড়ির রতনের ছেলে কত কষ্ট করে তাকে মানুষ করল রতন। এখন ছেলে ভালো চাকরি করে শহরে, আর রতন আর তার বুড়ি বউ গ্রামের ভাঙা ঘরে একলা থাকে। ছেলের সময় নেই একবার আইসা খোঁজ নেওয়ার। আরে, এ তো ঘরে ঘরে গল্প। তারা ভাবে বাবা মা মানেই শুধু চাওয়া আর কোনো কাজ নেই। নিজে খাচ্ছে পড়ছে, কিন্তু বাবা মায়ের জন্য মাসের শেষে 4টে টাকা দিতেও যেন হাত কাঁপে। তাদের কাছে এখন বউ বাচ্চাই সব। বাবা মা যেন পুরনো আসবাবের মতো। এইটাই হলো কলিকালের লক্ষণ। যে বাবা মা সারা জীবন ধইরা নিজেরা না খাইয়া সন্তানের মুখে খাবার তুইলা দিল, আজ সেই সন্তানই তাগরে বোঝা ভাবছে। ধর্মকর্ম সব উঠে যাচ্ছে। এই পাপের ফল কি কাউকে ভোগ করতে হবে না? ভক্ত করছেই, শান্তি নেই কারো মনে। দেখবে যারা এমন করে তাদেরও শেষে কেউ থাকবে না। এটাই প্রকৃতির নিয়ম। দাদিমা, তুমি তো কত পুরনো দিনের কথা জানো। এখনকার মানুষ আর তখনকার মানুষের মধ্যে কি তফাৎ ছিল গো? আগের দিনের মানুষ কেমন আছিল? আগের দিনের মানুষ, সে আর বলিস না রে। সব যেন কেমন বদলে গেল। যদি বলিস কেমন আছিল, তাহলে বলবো তারা সুখে শান্তিতে বসবাস করত। শান্তিতে মানে কি দাদিমা? শান্তি মানে হলো আমাদের সময়ে একে অপরের প্রতি আছিল গভীর মায়া, মমতা আর ভালোবাসা। গ্রাম বলতে গেলে একটা বড় পরিবার আছিল। একজনের কিছু হলে 10 জন ছুঁইটে আইত। কার বাড়িতে কি রান্না হইল, কে অসুস্থ হইল, কে কষ্টে আছে, সব খবর সবাই রাখত। তখন কি ঝগড়া হইতো না? ঝগড়া তো মানুষের জীবনে থাকবেই, তবে সেই ঝগড়ার মধ্যে কোনো বিদ্বেষ থাকতো না। ছোটখাটো মনোমালিন্য হইতো, কিন্তু শেষ পর্যন্ত সবাই মিলেমিশে থাকত। কেউ কাউকে ফেলে যেত না। ধর, কারোর বাড়িতে নতুন ধান উঠলে সে আগে প্রতিবেশী বাড়িতে পাঠাতো। এক মুঠো চাল হলেও ভাগ কইরা খাইত। এইটাই আছিল আসল সুখ। তোর দাদা যখন শহরে কাজ করতে যাইত, তখন পাড়ার সবাই এসে আমাকে সাহস দিত, সাহায্য করত। মনে হতো যেন সবাই আমার আত্মীয়।
শুনলাম তোমাদের কষ্টের কথা, মনটা খারাপ হয়ে গেল। এই বয়সে এসেও তোমাদের এত কষ্ট করতে হচ্ছে, তা দেখে ভালো লাগে না। চেয়ারম্যান সাহেব, আপনি যে আমাগো মতো গরিব দুঃখীর খোঁজ রাখছেন তাতেই ধন্য হইলাম। আর কষ্টের কথা কি বলবো, জীবন তো চলছে কোনো মতে, তয় শরীর আর কুলোয় না। আমি তোমায় একটা ভালো প্রস্তাব দিচ্ছি। তোমার এই ভিটে বাড়িটা যেটাতে তোমরা থাকো, এটা আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করে দেব? কেন চেয়ারম্যান সাহেব? শোনো কদম, তুমি তো বুড়ো হয়ে গেছো, এই বয়সে আর কত কষ্ট করবে বলো? অল্প টাকা রোজগার করে সংসার চালাতে হিমশিম খাচ্ছ। তোমার ছেলেও তো দেখে না। আমি তোমাকে এই বাড়ির ভালো দাম দেব, সেই টাকা দিয়ে তোমরা বাকি জীবনটা নিশ্চিন্তে ভালো মন্দ খাইয়া যাইতে পারবে। মরার আগ পর্যন্ত আর কোনো চিন্তা করতে হবে না। তোমার আর তোমার স্ত্রীর সব দায়িত্বই তখন মিটে যাবে। চেয়ারম্যান সাহেব, আপনার মহৎ মনের জন্য আমি কৃতজ্ঞ। এই বয়সে এমন প্রস্তাব কেউ দেয় না। কিন্তু কিন্তু কি? এই তো তোমার শেষ বয়সে নিশ্চিন্তে থাকার একটা সুযোগ। কেন মিছিমিছি কষ্ট করবে? টাকা পয়সা তো আসবে আর যাবে, কিন্তু এই যে ভিটে মাটি, এইটাই তো আমার শেষ সম্বল। এই মাটির উপরেই আমার জন্ম, আমার বাবা মায়ের স্মৃতি। এই বাড়ি বিক্রি করে দিলে সত্যি তো আমি আর আমার বুড়ি অসহায় হয়ে যাব। টাকা ফুরিয়ে গেলে তখন কোথায় গিয়ে দাঁড়াবো? এই ভিটে মাটি ছাড়া আমাগো আর কোনো আশ্রয় নাই। আমি তোমার মনের টান বুঝি কদম, কিন্তু বাস্তবতাও তো দেখতে হবে। টাকা হাতে থাকলে অন্তত না খেয়ে মরতে হবে না। না খেয়ে হয়তো মরবো না চেয়ারম্যান সাহেব, কিন্তু এই মাটি ছেড়ে গেলে আমাগো আত্মা ময়রা যাইব। কষ্ট হইলেও এই ভিটেতেই আমরা পড়ে থাকব। এইটাই আমাগো শেষ ঠিকানা। আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমার ভিটে মাটি বিক্রি করতে পারবো না। ঠিক আছে কদম, তোমার কথা বুঝলাম। মাটির টানের কাছে সব হিসেব তুচ্ছ। যদি কখনো মত বদলায় তাহলে আমাকে জানিও। কাকা, কেমন আছেন? শরীরটা ভালো তো? আহা রহমত, তোমার মতো ভালো ছেলে এই গ্রামে কজন আছে বলো? হ্যাঁ বাবা, আছি কোনো মতে। কাকা, আমি জানি আপনারা খুব কষ্টে আছেন। একটা কথা শুনে খুব অবাক হলাম, চেয়ারম্যান সাহেব নাকি আপনার বাড়িটা কিনতে চাইছেন? আর বলিস না বাবা, চেয়ারম্যান সাহেব আইছিলেন, তিনি কইলেন বুড়ো বয়সে আর কত কষ্ট করবে, তাই ভালো দাম দিয়ে বাড়িটা কিনে নিতে চান, যাতে সেই টাকা দিয়ে আমরা মরার আগে পর্যন্ত ভালো মন্দ খেয়ে যেতে পারি। আর আপনি কি বললেন কাকা? আমি রাজি হইনি বাবা। এই ভিটে মাটি ছাড়া আমাগো আর কি আছে বলো? টাকা তো ফুরিয়ে যাইব, কিন্তু এই মাটির টান তো কোনো দিন যাইব না। তাই তাকে বলেছি কষ্ট হইলেও এই ভিটেতেই পড়ে থাকবো। কিন্তু চিন্তা তো একটা থেকেই গেল রহমত, এই বুড়ো বয়সে যদি রোগ ব্যাধি বা অন্য কোনো বড় প্রয়োজন আসে তখন কি করব? কাকা, বাড়ি বিক্রি করার কোনো দরকার নেই, আপনি একদম চিন্তা করবেন না। চেয়ারম্যান সাহেব যাই বলুক না কেন, আপনি কোনো প্রলোভনে পড়বেন না। কিন্তু বাবা, আর কোনো কিন্তু না যে কাকা, দেখুন আপনাদের পাশে আপনাদের ছেলে নেই, কিন্তু আমি তো আছি। আমাকেও তো আপনি আপনার সন্তানের মতোই দেখেছেন ছোট থেকে। আজ থেকে আপনাদের কোনো কিছুর প্রয়োজন হলে, টাকা পয়সা লাগলে বিনা দ্বিধায় আমাকে জানাবেন। বাবারে, আমিও আপনাদের একটা ছেলে কাকা, আপনাদের পাশে থাকাটা আমার কর্তব্য। এই গ্রামের সবাই যদি মিলেমিশে না থাকে তাহলে আর গ্রাম বলার মানে কি? আপনারা শান্তিতে থাকুন, এটাই আমি চাই। ঠিক আছে, এখন থেকে আর এত চিন্তা করবেন না। তোমরা যদি এমন করে পাশে না দাঁড়াইতা বাবা, তাহলে হয়তো এই বয়সে না খায়া মরতাম। আল্লাহ তোমার মঙ্গল করুক রহমত।